আমার ঠিক পেছনে বাংলাদেশ দলের অনুশীলন এখনও চলছে। এখন বাজে রাত প্রায় 10:30টার মতো, 11টা বাজতে যাচ্ছে। বাংলাদেশ দলের অনুশীলন এখনও চলছে নিবিড়ভাবে। অনুশীলনের যে প্রসেস বা যেভাবে তারা অনুশীলন করছেন সেটা দেখে মনে হচ্ছে এই অনুশীলন চলতে পারে প্রায় লম্বা সময় ধরে, এখন অর্থাৎ প্রায় 30 থেকে 40 মিনিট ধরে বাংলাদেশ দল এখনও টানা অনুশীলন করবে বলেই মনে হচ্ছে। এই যে পরিশ্রম বাংলাদেশ দল করছে, বাংলাদেশ এত প্রচেষ্টা করছে, এর একটাই কারণ, বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে নিজেদের সেই রাজত্বটা যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে চায়। শুধুমাত্র ম্যাচ জেতা এখানে গুরুত্বপূর্ণ না, বাংলাদেশ দলের এই ম্যাচগুলোর সাথে জড়িত আছে নিজেদের র্যাঙ্কিং এবং বিশ্বকাপে চান্স পাওয়ার ব্যাপারগুলো। বাংলাদেশ যদি র্যাঙ্কিংয়ে 8-এর মধ্যে না থাকতে পারে, আগামী বিশ্বকাপের কথা বলছি, সেখানে বাংলাদেশ দলকে খেলতে হবে কোয়ালিফায়ার রাউন্ড। বাংলাদেশ নিশ্চয়ই সেই পথে হাঁটবে না। আজকের অনুশীলনের একটা সময় আমরা দেখেছি তাসকিন আহমেদ, তার হাতে কিছুটা ব্যথা লেগেছে। ওই সময় ডাক্তারকে আমরা দেখতে পেয়েছি তাসকিনের হাতে সেই টেপিং করাতে। যদিও একটা সুখবর আছে, সেটা হচ্ছে তাসকিনের হাতে যে টেপিং করা হয়েছে সেটা আসলে বাম হাতে, ডান হাতে কিছু হয়নি। এবং তাসকিন পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি বসে বিশ্রাম নিয়েছেন যদিও, কিন্তু একটা সময় তিনি হাতও ঘুরিয়েছেন এক পাশে। অর্থাৎ আগামীকালকে ম্যাচের আগে তাসকিন আহমেদ ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে যাবেন, সেটাই প্রত্যাশা। যদিও উইকেটের আর এক পাশে যে জায়গাটাতে আসলে পেসাররা অনুশীলন করেছেন, পেসাররা বোলিং করেছেন, সেই জায়গাটাতে আমরা দেখেছি হাসান মাহমুদ, নাহিদ রানা, তারা কিন্তু আসলে জুটি বেঁধে বোলিং করেছেন। কিন্তু মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব তারা কিন্তু আজকে বিশ্রাম নিয়েছেন। এটা একটা বার্তা দেয় যে আগামীকালকের ম্যাচে বাংলাদেশ দল যে 3 জন পেসার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে, সেখানে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব এবং খুব সম্ভবত তাসকিন আহমেদ। এই 3 জনের বাইরে বাংলাদেশের একাদশ নিয়ে যদি কথা বলতে হয়, সেই জায়গাটাতে রিশাদ হোসেনকে নিয়ে আমি একটু কনসার্নের জায়গা রয়েছে, কারণ আজকের অনুশীলনে রিশাদ হোসেনকে কিন্তু আমরা এখানে দেখতে পারিনি। যতটুকু আমি জানতে পেরেছি, রিশাদ হোসেন কিছুটা হয়তো বা অসুস্থ, তবে সেটা খুব গুরুতর কোনো কিছু নয়। কালকের ম্যাচের আগে রিশাদ একাদশে থাকার মতো সুস্থতা রয়েছে, এমনটাই আসলে আশাবাদী ডাক্তাররাও রয়েছে। আমি যতটুকু আসলে জানতে পেরেছি, এখন পর্যন্ত অফিসিয়াল কোনো কিছু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি। এছাড়া একাদশের বাকি যে জায়গাগুলো রয়েছে, ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে পারভেজ হোসেন ইমনি খেলতে পারেন বলেই আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং আজকের ম্যাচ সিনারিওর যে অনুশীলন, সেটাও আসলে সেই বার্তায় দিয়েছে। এবং অনুশীলনে আমরা দেখেছি যে ইমনের সঙ্গে কিন্তু লম্বা সময় ধরে মেহেদী হাসান মিরাজ তিনি কথা বলেছেন। ঠিক অনুশীলনের ওই মোমেন্টটাতে মনে হয়েছে যে কালকের একাদশের ওই বার্তাটা হয়তো ইমনের কাছে চলে গেছে। থার্ড অপশন হিসাবে কিন্তু নাইম শেখও রয়েছেন, এমন হতে পারে নাইম শেখই খেলতে পারেন। সো তানজিদ হাসান তামিম অবভিয়াস চয়েস হয়তো বা আমার কাছে যেটা মনে হয়। এবং নাম্বার 3 রাজবুল হোসেন শান্ত। এবং আজকে কিন্তু খুব পরিষ্কারভাবেই একটা বার্তা দিয়েছেন মিরাজ যে মিডল ওভারে মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস, তারা দুজন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের সেই পজিশনটা তারা ক্যারি করতে চান। তাই খুব স্বাভাবিকভাবে ফিনিশিং রোলে জাকের আলী অনিক অথবা শামীম পাটোয়ারি, এই দুইজনের একজনকেই টিম বেছে নেবে। দুজন কিন্তু একসাথেই আজকে অনুশীলন করেছে। এবং তাদের আগে একটা নাম হয়তো বা আপনারা ভাবছেন কেন আসলো না, তাওহিদ হৃদয়। এমন কোনো মানে খুব বেশি পরিবর্তন না হলে তিনি আসলে একাদশে থাকছেন, এটাই নিশ্চিত। তাই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ দলের একাদশটা এমন হতে পারে: তানজিদ হাসান তামিম 2 নম্বরে, পারভেজ হোসেন ইমন 3-এ, নাজমুল হোসেন শান্ত 4 নম্বরে খেলবেন তাওহিদ হৃদয়, 5 নম্বরে মুশফিকের জায়গায় মেহেদী হাসান মিরাজ, 6 লিটন দাস, অথবা 2 জন 4-5-6, এটা একটু চেঞ্জ হতে পারে। 7 নম্বরের পজিশনটা খুবই কি পজিশন, এই জায়গায় জাকের আলী অনিক অথবা শামীম পাটোয়ারি 2 জনের একজন থাকতে পারেন। 8, 9, 10 3 জন পেসারের নাম আমি বলেছি: তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। 11 নম্বরের জায়গাটা নিয়ে কিন্তু আসলে একটা দোলাচল রয়েছে। যদি রিশাদ হোসেন খেলেন তাহলে তো আসলে বাংলাদেশ দল খুব ভালো একটা কম্বিনেশন নিয়ে নামতে পারবে। যদি না খেলেন, সে জায়গায় একজন বাড়তি স্পিনারকে নিয়ে নামতে হতে পারে মিরাজকে, কারণ প্রেমাদ আসাদ যে উইকেট, এই জায়গাটাতে আসলে ম্যাচ জিততে গেলে আপনাকে বাড়তি একজন বলার নিয়েই কিন্তু খেলতে হবে, অর্থাৎ 5 জন বলার নিয়ে খেলতে হবে। প্রেমাদ আসাদ স্টেডিয়াম থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট। রাত অনেক হয়ে গেল, আমি যখন কথা বলছি প্রায় রাত 11টা বাজে। বাংলাদেশ দলের অনুশীলন কিন্তু ঠিক এখনও চলছে। এখন পর্যন্ত এটাই ছিল আপডেট কলম্বোর প্রেমাদ আসাদ স্টেডিয়াম থেকে। ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।